মেয়ের কবরের পাশে নির্বাক মা। কখনো বই, কখনো বা জামাকাপড় নেড়েচেড়ে দেখছেন, আবার কখনো কেঁদে উঠছেন শোকে। সদর উপজেলার দুলালের ভিটা গ্রামের আব্দুর রৌফের মেয়ে আমিনা বেগম। গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই কুঠিপাড়ায় বখাটে রায়হান তাকে প্রেমের প্রস্তাব দিত। ভয়ে প্রতিবাদও করতে পারত না সে। গেল ৭ই আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নিয়ে যায় তাকে। তারপর সালিশ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় বিয়ের। কিন্তু সে অন্যায় সিদ্ধান্ত মেনে না নিয়ে অপমানে ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নেয় আমিনা। সে মনে করলো যে আমি এই দুনিয়া থাকি না থাকাই ভালো। যে ছেলেটার ব্যাপারে লিখে গেছে আমার বোন, ওই ছেলেটাকে ওকে শাস্তি দাও। আমিনার এই মৃত্যু সহজে মেনে নিতে পারছেন না তার সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরাও। বখাটে রায়হানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এই কাহিনীটা দেখেছেন আর একগুলো ভয় পায়। আমি 2 দিনও স্কুল যাই না, আমাদের তো অনেক ছেলে বিরক্ত করে। অনেক ভালো ব্যবহার করছে অনেক মানুষের সাথে, ও অনেক ভালো ছাত্রী ছিল। একটা বান্ধবী আরেকটা বান্ধবী যে কি রকম লাগে সেটা আমি বুঝতেছি। 2-4 টা শাস্তি দিলে হয়তো এমন বখাটে আর হবে না। বখাটে রায়হানকে গ্রেফতার করা হয়েছে এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় যে বখাটের নামে কথা উঠেছে বা অভিযোগ উঠেছে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বখাটেদের উৎপাতে এর আগেও গাইবান্ধায় তৃষা ও মিম নামে 2 কিশোরীকে প্রাণ দিতে হয়েছিল। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।